Bluetooth mode. Connected. FM mode. পিওস চলুন দেখে আসি এমন একটি স্পিকার কিভাবে তৈরি করবেন আপনারা নিজেই ঘরে বসে খুব অল্প টাকায় কিভাবে তৈরি করবেন দেখতে হলে পুরো ভিডিওটি দেখুন। পুরো ভিডিওতে আমি বুঝিয়ে দেব কিভাবে কমপ্লিট স্পিকারটি তৈরি করবেন। পিওস আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখাবো DX0809 এই সার্কিটটি দিয়ে কিভাবে একটি কমপ্লিট স্পিকার তৈরি করবেন। তো এটা একটা কমপ্লিট থাকলেও আমাদের বক্সে ফিটিং করার জন্য কমপ্লিট করতে হয়, আরও কাজ করতে হয় টুকিটাকি। এই যে আমাদের এটা হচ্ছে ব্লুটুথ মডিউল, এটা দিয়ে আমরা এই বক্সে ফিটিং করব। এই হচ্ছে আমাদের সুইচের গার্ড বিকজ এটা আমাদের স্পিকার বক্স হবে। তো এখান দিয়ে হবে আমাদের ইনপুট লাইন এসি, এখানে হবে আমাদের স্পিকার আউটপুট। এই যে স্পিকার আউটপুটের এলাইনগুলি এখানে বসবে। তো এটা হচ্ছে এই যে আমরা এটা নতুন নিয়ে নিছি, এটা আমরা এখানে বসিয়ে করে নেব কাজটা। এখান দিয়ে আমাদের অডিও ইনপুট লাইন, এখানে এই যে অডিও ইনপুট লাইন এটা হবে এখানে। এই চিত্রটি দেখতেছেন, এখানে হবে আমাদের ব্লুটুথের সুইচ। ব্লুটুথ ইউজ করবো যে এই যে ব্লুটুথ এটার সুইচ ইউজ করবো আমরা ওইখানে। তো এখন আমরা এটা পুরোপুরি রেডি করবো আস্তে ধীরে। এখানে হবে আমাদের মেন সুইচ, এই যে এখানে হবে আমাদের মেইন পাওয়ার সুইচ, টোটালি পুরোটার পাওয়ার। তো এখানে হচ্ছে আমাদের 5 কোরের একটি 6 ইঞ্চি স্পিকার, এটা হচ্ছে স্পিকার বক্স। স্পিকারটা এটা আমাদের ফিটিং করব। এটা হচ্ছে আমাদের টুইটার। আপনাদের যে কোনো জায়গায় বসতে অসুবিধা হলে কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা স্পিকারটা সার্কিটটা নিয়ে নিলাম। আমরা অডিও জ্যাকটা খুলে নেব। অডিও জ্যাকটা খুলতে হলে আমাদের হিটসিংটা খুলে নিতে হবে। তার জন্য আমরা খুব সাবধানের সাথে হিটসিং এর নাটগুলি খুলে নিতেছি, দেখতে পাচ্ছেন। খুব সাবধানে হিটসিং এর নাটগুলি খুলতে হবে যেন অন্য কোনো পার্টস ড্যামেজ না হয় বা সার্কিটের উপর কোনো ক্ষতি না হয়, সার্কিট কোনো ড্যামেজ না হয়। এভাবে আমরা খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন আমরা হিটসিংটা আলাদা করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমাদের আইসি, এটা হচ্ছে আমাদের সাউন্ড আইসি। এই আইসি দিয়ে আমাদের সাউন্ড আউটপুট হয়। তো আমরা প্রথমেই তাতাল দিয়ে অডিও আউটপুট লাইনটা ইনপুট লাইনটা খুলে নেব। এই যে দেখতে পাচ্ছেন, তাতাল দিয়ে এভাবে দিয়ে আমাদের রাংটি তুলে নেব। এটা দিয়ে হচ্ছে আমরা রাং তুলি, এইভাবে দিয়ে রাং তুলি, দেখতে পাচ্ছেন। আমাদের এটা রাঙ্গুলি তুলে নিতেছি, এভাবে রাঙ্গুলি তুলে রাং আমরা এভাবে তুলে নেব। তুলে নিয়ে অডিও ইনপুট জ্যাকটা খুলে নেব। খুলে নিয়ে আমাদের কেসিংয়ে ফিটিং করব, কারণ আমাদের সার্কিটটা কেসিংয়ে ফিটিং করলে ইনপুট লাইনটা অনেক ভিতরে থাকে, তো আমরা ইনপুট লাইন কানেকশন করতে পারবো না। এই যে দেখতে পাচ্ছেন, এখানে এভাবে হাত দিয়ে ধরছি যেভাবে, এভাবে আমরা ফিটিং করব এই কেসিংটা। তো আমাদের এটা ফিটিং করার জন্য আগে আমরা তার কানেকশন করে নেব। তার কানেকশন করার সময় আপনাদেরকে দেখাবো কিভাবে কানেকশন করবেন। এই যে একটা তার নিলাম কালো, একটা তার নিলাম লাল। তো এখন আমরা দেখাবো কিভাবে করবেন। এই যে আমার ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন কিভাবে কাজ করবেন। তো আমরা প্রথমেই রাং লাগিয়ে নিচ্ছি, ভালোভাবে রজন দিয়ে লাগিয়ে নেব। তারপর দেখবেন কি করি, দেখতে থাকুন। দেখুন আমরা রাং লাগিয়ে নিচ্ছি ভালোভাবে, এই যে ভালো করে রাং লাগিয়ে নিচ্ছি। তো আমরা এখন দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই দুইটা প্রান্ত কমন করে দিতে হবে, দুইটা মাথা। এই যে দুইটা পিন, এখানে দুইটা পিন, ওখানে দুইটা পিন, একটা পিন, এখানে একটা, এখানে একটা, দুইটা, এই দুইটা পিন কমন করে দেবো। এই যে আমরা প্রথমে একটু লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পর আমরা ওই পিনও একটু লাগিয়ে নেব। লাগিয়ে নেওয়ার পর ভালোভাবে সোল্ডার করব। এখন আপাতত খালি একটু আটকে নিচ্ছি, এভাবে আটকে নিতেছি। দেখেন কীভাবে আমরা কাজটা করি। এই যে এভাবেই রাংটা লাগিয়ে নিলাম। বিকজ আপনাদের অনেকেরই সোল্ডারিং করতে অসুবিধা হয়, সোল্ডারিং ভালোভাবে হয় না। 1 নাম্বার হচ্ছে আপনার ফ্যান চালান, 2 নাম্বার হচ্ছে আপনাদের ভালো কোয়ালিটি রাং ইউজ করেন না।
দেখতে পাচ্ছেন এটা আমরা লাগিয়ে নিচ্ছি। এখন আমাদের লেফট রাইটের 2টা তার লাগাতে হবে। আমরা লেফট রাইট 2টা তার দেব লাল, আর যেটা আমাদের কমন এটা দিয়েছি কালো। তো আমরা লেফট রাইটের তার 2টা দেবো, লাল দেবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটি মাঝখান থেকে এটি ইউজ করবো আবার। এখন দেখতে থাকুন আমরা কিভাবে কাজটা করি। বিকজ একটু বুঝলে কাজটা একদম সহজ হয়, একদম ইজি কাজ, কোনো কঠিন না, একদম সহজ আমাদের কাজগুলা, এই যে একদম সহজ। আর আমাদের সার্কিটটা কমপ্লিট করে থাকে। আমরা চাইলে বক্সে ফিটিং না করে যেভাবে আছে এইভাবে আমরা 12 ভোল্ট ইনপুট লাইন দিয়ে ইউজ করতে পারবো চাইলে। তো এইভাবে ইউজ করাটা আমাদের সুন্দর লাগবে না, এবং কি সার্কিটটা ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। তার জন্য আমরা বক্সে ইউজ করবো, দেখতেও সুন্দর লাগবে, সার্কিটটা ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই যে আমরা তাতাল দিয়ে লাগিয়ে নিতেছি, লাগিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই প্রথম আমরা লেফট রাইট লাগিয়ে নিতে যাব। এই যে এটা আমাদের ব্লুটুথের লাইন, এই যে ব্লুটুথ রেফ লাইন, এটা এটা হচ্ছে আমাদের ব্লুটুথের লাইন, দেখতে পাচ্ছেন। এটা আমরা এখন লাগিয়ে নেব। মাঝখানেরটা আমাদের কমন, ওই পাশেটা রেফ, এই সাইডটা রাইট। তো এখন আমরা কমনটা লাগিয়ে নিতেছি। এই যে কমনটা লাগিয়ে নিলাম। এখন লেফট রাইট লাগিয়ে নেব স্পিকারের সাথে, আমাদের অডিও ইনপুটের সাথে। অডিও ইনপুট যে সিটি জ্যাকটা আছে ওইটার সাথে লাগিয়ে নেব। সোল্ডারিংগুলো খুব ভালোভাবে, খুব শক্তভাবে লাগিয়ে নেব, কেন হালকা লাড়াচাড়া তো খোলে না যায়। একটু কাজ জানলে বিহস কাজগুলো করতে একদম সহজ, কাজগুলা একদম ইজি। একটু ধারণা থাকলে সারে, সামান্য পরিমাণে ধারণা থাকলে সারে। আর হ্যাঁ, আপনারা যদি আমার ভিডিওটি দেখে আপনাদের উপকার হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর আমার কাজটা কমপ্লিট করতে, সার্কিটটা দিয়ে স্পিকার সহ টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে কি যদি জানতে চান কমেন্ট করবেন, আমি বলে দেব। কমেন্ট করতে বলবেন না আমার কাজটা কেমন হয়েছে বা ভিডিওটি দেখতে কেমন লাগছে আপনাদের কাছে, দেখতে কেমন হয়েছে কমেন্ট করতে বলবেন না। ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন, অবশ্যই লাইক করবেন। যারা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমরা এখানে হিট সিং প্যাচ দেওয়া থাকে আমাদের আইসিটা ঠান্ডা রাখার জন্য। তো আমরা আর একটু হিট সিং প্যাচ দিয়ে দেব, কারণ আমরা খোলার পর একটু এদিক সেদিক হয়, নষ্ট হয়। তখন আমরা হিট সিং প্যাচ নিয়ে নিছি, আমার কাছে অনেক আগের ছিল। এই যে আমরা আইসিটাতে হিট সিং প্যাচ দিয়ে দিতেছি, দেখতে পাচ্ছেন। ভালোভাবে হিট সিং প্যাচ দিয়ে দেব। আমাদের হিট সিং প্যাচটায় আমাদের আইসিটা গরম হইলেও একটু ঠান্ডা রাখার কাজটা করে। হিট সিং এর কাজ হচ্ছে আইসিটা ঠান্ডা রাখা। তো হিট সিং প্যাচ দিলে আইসিটা আর একটু বেশি ঠান্ডা রাখতে পারে, ওই প্যাচটা ইউজ করার জন্য। তো আমরা ওটা ইউজ করার জন্য লাগিয়ে নিচ্ছি। আমরা এখন 12 ভোল্ট ইনপুটের লাইন লাগিয়ে নেব। 12 ভোল্ট যে পাওয়ার ইনপুট দেবো আমরা স্পিকার সার্কিটে, ওটার লাইনটা কানেকশন করব। ওটার লাইনটা কানেকশন করতে বেশি কঠিন না, সবগুলো একদম সহজ কাজ, কাজ কোনো একটু কঠিন না ভাই, কাজ বুঝলে চলে। আর কোনো জায়গায় বসতে অসুবিধা হলে আমাকে বলবেন, কমেন্ট করবেন, আমি সমাধান করব। কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে আমাকে কমেন্ট করে বলবেন, আমি বুঝিয়ে দেব। যে জায়গায় বুঝতে অসুবিধা হয়, যে কোনো কিছু নিয়ে বুঝতে অসুবিধা হয় আমি বুঝিয়ে দেব, শুধু কমেন্ট করবেন। এখন আমরা এই যে ইয়ার লাইন লাগিয়ে নিচ্ছি, স্পিকার আউটপুট, এই যে স্পিকার আউটপুট লাগিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন। লালের সাথে লাল, কালোর সাথে কালো লাগিয়ে নেব। আর ওইখানে 12 ভোল্ট আউটপুট ইনপুট লাইন সার্কিটের জন্য লাগিয়ে নিছি। এখানে আমরা এখন স্পিকার আউটপুট লাগিয়ে নেব। এর সাথে আমরা 6 ইঞ্চি স্পিকার ইউজ করছি, খুব সুন্দর সাউন্ড হয়।
যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি এই সার্কিটটার। এই যে আমরা লাগিয়ে নিলাম চারোটা লাইন। আমাদের মাঝখানে দুইটা হচ্ছে নেগেটিভ, দুই পাশে দুইটা পজিটিভ। এটা হচ্ছে আমাদের স্পিকার লাইন। তো স্পিকার লাইন আমরা এভাবে কানেকশন করতে হবে। তো ভিউয়ার্স, আমরা অনেকে জানি যে স্পিকারের নেগেটিভ পজিটিভ দেখতে হয় না। নেগেটিভ পজিটিভ যেভাবে কানেকশন করি না কেন স্পিকার চলবে, স্পিকার বাজবে, তবে সাউন্ড খুব সুন্দর কোয়ালিটি আসবে। যখন নেগেটিভে নেগেটিভ লাগাবেন, পজিটিভে পজিটিভ লাগাবেন। স্পিকারের গাও নেগেটিভ পজিটিভ চিহ্ন দেওয়া থাকে এবং কি আমাদের স্পিকার সার্কিটও নেগেটিভ পজিটিভ চিহ্ন দেওয়া থাকে। এখন আমাদের স্পিকার সার্কিটটি কমপ্লিট করা শেষ। এখন আমরা কেসিংয়ে ফিটিং করব। কেসিংয়ে ফিটিং করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন এভাবে লাগিয়ে নিতেছি। এই যে এখানে বসিয়ে নিলাম। এখানে বসিয়ে নেওয়ার পর এখন আমরা এই যে নাটগুলো লাগিয়ে নেব। এই যে নাটগুলো লাগিয়ে নিতেছি। এটা হচ্ছে আমাদের ভলিউম। এগুলা ভলিউমে নাটগুলো লাগিয়ে সার্কিট আটকে রাখতে হয়। সার্কিট আটকানোর আর কিছু কোনো জায়গায় কোনো ধরনের নাট বল্টু ইউজ করা হয় নাই, জাস্ট আমাদের ভলিউমগুলোতে নাট ইউজ করা হয়েছে। এই নাট দিয়ে আটকে রাখতে হয়। এই সুইচটা হচ্ছে আমাদের ব্লুটুথ এবং কি লেভেল লাইটের সুইচ। এই সুইচটা যখন আমরা ইউজ করবো, অন করবো, তখন আমাদের ব্লুটুথ চলবে, অফ করবো ব্লুটুথ অফ হয়ে যাবে। এই কাজটা করবে আমাদের এই সুইচটা। তো এই সুইচটা আমরা আলাদা রাখলাম। এই সুইচটা এখন লাগিয়ে দিচ্ছি। এই সুইচটা লাগিয়ে নেওয়ার পর আর আমাদের কাজ বেশি নেই, সামান্য পরিমাণে কাজ। এই যে দেখতে পাচ্ছেন সুইচটা লাগিয়ে নিলাম। এখন আমরা অডিও ইনপুটের জন্য সিডি জ্যাকটা লাগিয়ে নিচ্ছি। যখন আমাদের ব্লুটুথ অফ রাখবো, অডিও মোবাইল থেকে জ্যাকের মাধ্যমে বাজাবো, তখন আমরা এই জ্যাকটা দিয়ে বাজাতে পারবো। চাইলে আমরা ব্লুটুথ সার্কিটের মাধ্যমে জ্যাক আছে ওইখান দিয়েও বাজাতে পারবো। তো এখন আমরা যে স্পিকার ট্যাগের মধ্যে লাইনগুলো লাগিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন একটা একটা করে। দেখুন, দেখলে বুঝতে পারবেন কিভাবে কি কাজ করতে হয়। এখানেও পজিটিভ পজিটিভে নেগেটিভ নেগেটিভে দেখা লাগিয়ে নেব। কোন পাশটা পজিটিভ কোনটা নেগেটিভ আমরা দেখে দেখে লাগিয়ে নিতেছি। এটা হচ্ছে আমাদের 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই, 220 ভোল্ট থেকে যেটা 12 ভোল্ট ডিসি পাওয়ার দিবে আমাদের। তো এটা লাগানোর জন্য আমরা একটু ডুয়েল কস্টিপ লাগিয়ে নিতেছি, যেহেতু আমরা এটারে আমাদের বক্সে ফিটিং করতে পারি বা শর্ট না হয়ে যায় স্টিলের সাথে লেগে, তার জন্য ডুয়েল কস্টিপ লাগিয়ে নিলাম। এটা আমাদের ডুয়েল কস্টিপ একটু বেশি করে লাগিয়ে নিতেছি, কারণ এগুলো শর্ট হয়ে যেতে পারে। দুইটা একসাথে লাগিয়ে শর্ট সার্কিট হতে পারে। শর্ট সার্কিট যাতে না হয় তার জন্য আমরা ডুয়েল কস্টিপ লাগিয়ে নিলাম। বিকজ ডুয়েল কস্টিপ এদিক দিয়েও দিতাম, এদিক দিয়ে দিতে গেলেও আমাদের আইসিগুলি দেখতে পাচ্ছেন এখানে একটা আইসি আছে কালো, এই আইসিটা গোড়া পড়ে যেত, তার জন্য একটু সমস্যা হবে, গরম হতে পারে, নষ্ট হয়ে যেতে তাড়াতাড়ি, তার জন্য এদিকে দেই নাই। এখানে আমরা এখন বসিয়ে দেবো। নিচে একটু কাগজ দিয়ে দিছি, কাগজের উপর বসিয়ে নেব। বিকজ কাগজটা আমরা লাসা দিয়ে আটকে নিয়েছিলাম, এখন কাগজের উপর দিয়ে দিলাম, আর লড়াচড়ি করবে না। এখন ব্লুটুথ সার্কিট লাগিয়ে নিতেছি, দেখতে পাচ্ছেন ব্লুটুথ সার্কিটটা আমরা নাট দিয়ে ভালোভাবে লাগিয়ে নেব, টাইট দিয়ে দেবো ভালোভাবে, যেন লড়াচড়া না করে। ইলেকট্রিক জিনিস লড়াচড়া করে মানে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। যত স্ট্রংভাবে কাজ করা যায় ইলেকট্রিক জিনিসের, কেননা ইলেকট্রিক জিনিস যেদিক দিয়ে লুজ কানেকশন পাবে ওই দিক দিয়ে দেয়া নষ্ট হবে। কি হয়েছে বুঝতে পারছেন ভিউয়ার্স? তো আমরা দোনো পাশে ভালোভাবে নাটগুলো লাগিয়ে নেব। দোনো পাশে নাট লাগিয়ে নেওয়ার পর এটা চালু করব। আমরা চালু করে দেখব কেমন বাজে, কেমন লাগে, কোয়ালিটিগুলো কেমন হয়েছে, সাউন্ড কোয়ালিটি। তো আমরা লাগিয়ে নিলাম। এখন আমাদের ব্লুটুথ সার্কিটে 5 ভোল্ট পাওয়ার কানেকশন দিতেছি। এই যে এখন আমরা অডিও আউটপুট কানেকশনগুলো দিতেছি, এটাতে অডিও আউটপুট হবে। অডিও আউটপুট হয়ে আমাদের মেন সার্কিটে যাবে DX0809, ওই সার্কিটে যাবে। ওই সার্কিট থেকে 6 ইঞ্চি স্পিকারে সাউন্ড বাজবে। তো এখন আমাদের কানেকশন মোটামুটি শেষ।
এখন আমরা ভলিউমের নবগুলো লাগিয়ে নেব। তো ভলিউমের নবগুলো লাগানোর আগে প্রত্যেকগুলো ভলিউম আমরা ঘুরিয়ে 0-র দিকে নিয়ে নিতেছি, কেননা আমরা ভলিউম নবগুলো সবগুলা এক সিস্টেমে লাগাবো, যাতে আমরা ভলিউমটা বুঝতে পারি বাড়ানো আছে না কমানো আছে নবগুলো লাগানোর পরে। তার জন্য আমরা প্রথমেই এই নবটা লাগালাম। এটা হচ্ছে আমাদের টোটাল মেইন ভলিউম, তারপরটা হচ্ছে বেস, তারপরটা হচ্ছে মিউজিক, তারপরেরটা হচ্ছে আমাদের মাইক্রোফোনের যে মাইক সিস্টেম আছে, মাইকে কথা বলা যায় ওই যে জ্যাক আছে, ওটার জন্য ভলিউম 4 নাম্বারটা। তো মাইকের সাথে যেটা, এটা হচ্ছে আমাদের মাইকের ভলিউম। আর 3টা হচ্ছে আমাদের একটা বেস, একটা মিউজিক,